মায়ের হাতের ভাত। গ্রামের ভোর, কুয়াশায় ঢাকা ধানক্ষেত, মাটির রাস্তার পাশে ছোট্ট কুঁড়েঘর। ঘরের দরজায় বসে আছেন এক বৃদ্ধা মা, চোখে কুচকানো রেখা, হাতে পুরনো এক কাঁসার থালা। তাতে ধীরে ধীরে ভাত সাজাচ্ছেন। মা হাসি মাখা গলায় বলে, আজকে আমার ছেলে আসবে, তার জন্য খাসি রান্না করব, যেমন ছোটবেলায় করতাম। শহরের ব্যস্ত রাস্তায় এক তরুণ ছেলে রিকশা চালাচ্ছে। শরীরে ঘাম, মুখে ক্লান্তি, কিন্তু চোখে আনন্দের ঝিলিক। সহকর্মী জিজ্ঞেস করে, শামীম ভাই, ঈদ আসছে, নিজের জন্য কিছু কিনলেন? ছেলে হেসে বলে, আমার জন্য ঈদ মানে মায়ের হাতের ভাত। ওর মুখের হাসি দেখলেই আমার সব কষ্ট ভুলে যায়। ছোটবেলায় শামীমের বাবা মারা গেলে মা একাই তাকে বড় করেছে। দিনের পর দিন খালি পেটে থেকেও ছেলের জন্য ভাত রান্না করেছে। মা বলতো, খা বাবা, আমি পরে খাবো। ছোট শামীম বলতো, তুমি আগে খাও মা। মা মুচকি হেসে বলতো, আমি তোর হাসি দেখেই পেট ভরি রে বাবা। আজ মা ভোর থেকে রান্না করছে, পান্তা, গরুর মাংস আর শামীমের পছন্দের দিদ ভাত। মাঝে মাঝে রাস্তার দিকে তাকায়, হয়তো ছেলেকে দেখবে বলে। মা মনে মনে বলে, যেন ঠিক সময়ে আসে, রোদ ওঠার আগেই। শামীম বাসে গ্রামের পথে যাচ্ছিল, হাতে মিষ্টির বাক্স। হঠাৎ রাস্তায় একটি ট্রাক বাঁক নিল, বাস উল্টে গেল। যাত্রীরা চিৎকার করছে। শামীম আহত হলেও বারবার বলছে, আমাকে শুধু আমার মায়ের কাছে নিয়ে যান, উনি আমার অপেক্ষায় আছেন। এদিকে মা দরজার পাশে বসে আছে, রাস্তার ধুলা উঠছে, কিন্তু তবুও চোখ রাস্তার দিকেই। প্রতিবেশী এসে বলে, খালা, রাস্তায় দুর্ঘটনা হয়েছে শুনছি। মা চোখে জল নিয়ে বলে, না রে, আমার ছেলে ঠিকই আসবে, সে তো আমাকে কথা দিয়েছে। সন্ধ্যের আগে খবর আসে, শামীম আর বেঁচে নেই, তার হাতের মিষ্টির বাক্স রক্তে ভিজে গেছে। প্রতিবেশী বলে, খালা, শক্ত হন। মা চাদর বুকে চেপে ধরে বলে, আমার ঈদ শেষ হয়ে গেল রে বাবা, ঈদ মানেই তো আমার ছেলে। ঈদের সকালে মা একা বসে আছে, সামনে সাজানো খাবার, কিন্তু কেউ নেই খাবার। তার চোখে শুধু জল, আর আকাশের দিকে ফিসফিস করে বলে, আল্লাহ, আমার ছেলেকে জান্নাত দাও, যেন আবার আমার হাতের ভাত খেতে পারে। মায়ের ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার চেয়েও বড়। যতদিন মা আছে, ততদিনই ঘর আছে।